তুমি সারাদিন কইছিলাম তোর কত করছি না, তুমি আসো। এই পাগল, এই ছাড় ছাড়, আমার মেয়ের হাত ছাড়, চার মুখে লেগে আমার নুসরাতের তার আমি নিজে ধরছি, তুই কি লজ্জা বুড়ির বাচ্চা, ছাড়লে মার খাবি কেন? না এটা কি করতেছো? হ্যাঁ, আরে এটা তোমার নুসরাত না। এই যে তুমি ভালো করে দেখো, এটা আমার নুসরাত না, আমার নুসরাত অনেক সুন্দর। তুই আমার নুসরাত না, যা ওইদিক যাও, নাইলে ওরা কিন্তু আয়া আবার তোমার মারা শুরু করবো। যাও ওইদিক যাও। আচ্ছা, ওই লোকটা কি সারাক্ষণ এখানেই থাকে? হত ওই 24 ঘন্টা ওই গেটের সামনেই থাকে, ওইখানে ওর বাড়ি ঘর সবকিছু, ওইখানে খায়, ওইখানে ঘুমায়, সবকিছু ওইখানে। তাহলে তো মুশকিল, কার সাথে কখন কি ঘটা ফেলে। আরে ভয়ের কিছু নাই, ওর কাছে গিয়ে ওরে যদি কেউ ডিস্টার্ব না করে, ও কারো ক্ষতি করে না। শুনলি তোমার, তুই বুঝলেও কিন্তু এই পাগলের কাছে যাবি না, ঠিক আছে? না না বাবা, যাবো না। হ্যাঁ, তাইলে আপনারা রেস্ট নেন, মালিক আসলে মালিকের কাছ থেকে সবকিছু বুঝে নিন। তুমি মানে ভালো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। না রুটি খাও। না না, আমি খাবো না, তুমি খাও। না খাইলে কিন্তু ঈদ দিয়ে পিড়ে একদম মাথা ফাড়ে দিন, মগজ বের করে দেবো। রুটি খাও নাও। আমি তোমাকে পানি এনে দিলাম আর তুমি আমার মাথা ফাটাবে? তুমি তো আসলে একটা খারাপ মানুষ। না না, আমি ভালো মানুষ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত? আর কোনো নাম নেই? হ্যাঁ আছে তো, বলো তাহলে। নুসরাত। তুমি কি মেয়ে নাকি? হ্যাঁ। তুমি এখানে কি করতেছো? আরে ও অপরিচিত লোকজন দেখলে মাথা বাসা ঢিলা মারে, নাহলে কামড় মারে। তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো? হ্যাঁ, আসো। এবারে আমি পাগল? হ্যাঁ পাগল কারে কস? তুই পাগল, তো 14 গোষ্ঠী পাগল। আমার নুসরাত আসুক, নুসরাত আইলে আমি সবার আগে তোর মাথা ফাড়াবো খারাপ। আরে বাবা, আমি তো তোমার পাগল কই না, তুমি আবার খাচ্ছো কেন? তুমি খারাপ আছো কেন? তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। সাদ্দাম ভাই, যে মেয়ের ওই ভালোবাসতো, ওই মেয়েটা কোথায়? বিয়ে হয়ে গেছে, নাইলে বিদেশে চলে গেছে, এরকম কিছু একটা হইব। ঘটনাটা আসলে কি? নাকি শুরু থেকে সব জানেন? আমাকে এই বাড়িতে একজন ভদ্রলোক থাকে, তার একটা মেয়ে ছিল, নাম হলো নুসরাত। কি ব্যাপার, কিছু ভেবেছো নাকি আজকে ইগনোর করে চলে যাবে? ভেবেছি আজকে তোমার বাইকে করে ঘুরবো। হ্যাঁ কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। মানে তুমি কি সত্যি আমার সাথে বাইকে ঘুরবে? অনেক হঠাৎ এই জায়গায় নিয়ে এসছে কেন? জায়গাটা অনেক নিরিবিলি, তাই না? হ্যাঁ নিরিবিলি আর অনেক সুন্দর। আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ। আমাকে সারপ্রাইজ দিবে? কি সারপ্রাইজ? চোখ বন্ধ করার আগে তারপর এবার চোখ খুলো। ওয়াও, তুমি আমাকে প্রপোজ করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন দেখছো না, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই রিংটা সবসময় পরে থাকবে, মনে করবে এই রিংটার মতো সবসময় আমি তোমার পাশে আছি। কারে কথা? ভাই আপনি কি পার্মানেন্ট দারোয়ান? পার্মানেন্ট তাই হই, তাই আপনার কি? আপনি কেনা আমি ভাই একটা ইনফরমেশন জানাচ্ছি। ইনফরমেশন? কি ইনফরমেশন? ভাই আপনি কি নুসরাতকে চেনেন? এই বাড়িতেই থাকে। চিনি তো। কেন, হয়েছে কি? মানে হয়েছে কি ভাই, নুসরাত না গতকাল থেকে বাসা থেকে বেরোচ্ছে না, ফোন দিচ্ছি ফোনও রিসিভ করছে না। আপনি কি জানেন ওর কি হয়েছে? তাইলে তো বিষয়টা খুবই টেনশনের না? হ্যাঁ টেনশনের দেখে তো আপনাকে জানাচ্ছি। আমি না কিছুই বুঝতে পারছি না ভাই, আপনি কিছু জানেন? আপাই তো বাসায় একাই আছো, আর আব্বা আমার সিটা কাকে? এই মিয়া, আপনি কেটা? আমি আমি নুসরাতের বয়ফ্রেন্ড। এই জন্য তো কই যে মায়ের চাইতে মাসিক দরদ বেশি। হ্যাঁ, তো আপনি যে বয়ফ্রেন্ড দেখে এমনি যাবে। আচ্ছা কি বুঝে রাখি কোন তো? ভাই আমাকে প্লিজ একটু উপরে যেতে দেবেন। আমি শুধু গিয়ে জাস্ট দেখে আসবো যে নুসরাত ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। আমি জাস্ট এতটুকু দেখতে চাই। না পারবেন, যাইতে পারবেন, সমস্যা নেই। বুঝতে হয় না, তার মধ্যে কিছু একটা কিন্তু কিন্তু থেকে যায়। না ভাই কোনো সমস্যা নেই, আমি আপনাকে আরে বাবা, কি দরকার ছিল বুঝুন না? দুনিয়াতে কিন্তু ওই যে ঘুষখোর ভরে গেছে গা। কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ আমি, তুমি বাসা থেকে বেরোচ্ছ না, কল রিসিভ করছো না, কোনো কন্ট্যাক্ট নেই, আমি তো পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে বলো তো? আমার একটু জ্বর এসেছে। কি বলো, জ্বর আসছে মানে? আরে জ্বরে তো গা একদম পড়ে যাচ্ছে। দেখ, বসো একদম বসো। কে তুমি? আঙ্কেল আসসালামু আলাইকুম, আমি আরিয়ান, আপনাদের পাশে সেক্টরি থাকি। ওই নুসরাতের যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কিরে মা, এই ছেলেকে? আম্মু, অ্যাকচুয়ালি উই লাভ ইচ আদার। খবরদার এই ধরনের কথা যেন তোমার মুখে আর না শুনি। নেক্সট টাইম যদি ওই ছেলেকে তোমার আশেপাশে দেখি না, দেখ আমি ওই ছেলেকে খুন করব। তুমি আসছো দেখি। হ্যাঁ জ্বরটা একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর নেই। আর বাবা, আমাকে এখন দেখা লাগবে না, সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করো। জাস্ট গো নাও প্লিজ। কি হয়েছে, সমস্যাটা কোথায়? এরপর ছেলেটারে হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা করছে, জানে পয়সা গেছে, মাথাটা নষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেল। আর ওই মেয়েটা এখন কই আছে? ঘটনাটা ঘটার পর থেকে মেয়েটার বাপ মা মেয়েটারে নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে। ছেলেটা মেয়েটার অনেক ভালোবাসতো। কি একটা নির্মম ঘটনা, তাই না বলে? না না না, আমি খাবো না, নুসরাত না আসলে আমি খাবো না। তুমি জানো আমাকে কে পাঠিয়েছে? কে? নুসরাত। সত্যি? হ্যাঁ, নুসরাত কই? নুসরাত আছে।
ও বিদেশ গেছে, আসবে হয়তো কিছুদিন পর। আমি বিদেশ যাবো, চলো আমার বিদেশ যাই। কিন্তু ও বলেছে তোমার সাথে দেখা করবে। কেন? তুমি যদি না খাও, পরিষ্কার না হও, ও কেন তোমার সাথে দেখা করতে যাবে বলো তো? না না, আমি খাবো তো। কই খাবার দাও, খাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। হ্যালো, তুমি না অনেক ভালো, একদম পুরা নুসরাতের মতো। তাই? হ্যাঁ। আচ্ছা, নুসরাত আসলে আবার আমাকে ভুলে যাবে না তো? না না না, তোমার বলবো কেন? হ্যাঁ, তুমি আমার বন্ধু আর নুসরাত আমার বউ। আচ্ছা আরিয়ান, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? আমি নুসরাতকে, তারপর? তারপর তারপর আমার ভাইয়াকে, তারপর তারপর তোমাকে। আমাকেও ভালোবাসো? হ্যাঁ, অনেক। আচ্ছা শোনো, এখন থেকে কিন্তু তুমি তোমার বাসাতে যে ঘুমাবা। না না না, কেন? আমি নুসরাতের বাড়ির নিচে ঘুমাবো। আরে নুসরাতই তো তোমাকে বলেছে বাসায় যে পরিষ্কার বিছানাতে ঘুমাতে। হ্যাঁ? নুসরাত বলেছে? তাহলে ঠিক আছে। আর শোনো, নুসরাত কিন্তু আরো বলেছে তুমি যদি নিয়মিত ওষুধ না খাও আর নিজের যত্ন না নাও, ও কখনো তোমার সামনে আসবে না। না না না, আমি ওষুধ খাবো না। আমি ওষুধ খাবো কেন? আমি কি পাগল নাকি যে আমি ওষুধ খাবো? আরে কে বলেছে এগুলো পাগলের ওষুধ? ওইগুলো তো ভালো ওষুধ। ওইগুলো খেলে তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, প্রতিদিন ঘুরতে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে খাবো। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন রাত্রিবেলা তোমার বাসায় যে ঘুমাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপর কিন্তু সকালবেলা চলে আসবো, তারপর তোমার সাথে ঘুরবো। হ্যাঁ ঠিক আছে, এখন চলো। আচ্ছা। পুরো ইঞ্জেকশন, পুরো হাতটা ব্যথা করতেছে। আরে এটাই তো শেষ, আর তোমাকে দিবে না। রিয়েলি? তাহলে তো ভালোই। আচ্ছা, আমি তো এখন পুরোপুরি সুস্থ, তাই না? আরে তুমি অসুস্থই পাচ্ছিলে কবে? ওইগুলো তো ভালো ওষুধ ছিল। মজা নাও না আমার সাথে। শোনো, আমার সাথে এসব মজা টজা নিবা না, আমি খুব ভালো মতো জানি আমার কি হয়েছে। জানি না কখন মনের অজান্তকে ভালোবেসে ফেলেছে। এখন চোখ বন্ধ করলেও আরিয়ানকে দেখি, চোখ খুললেও আরিয়ানকে দেখি, কিন্তু আমার যে বলার সাহস নেই। সামান্য কেয়ারটেকারের মেয়ে আমি। আমার কি আরিয়ানকে মনের কথাটা বলা উচিত হবে? যেহেতু 6 মাসের নুসরাত ওর একটা বারের জন্য খবরটুকু নিল না, নুসরাত হয়তো আর আসবে না। আমার ওকে বলা উচিত। আমি কাল সাহস করে ওকে আমার মনের কথাটা বলে দেখি, বাকিটা ভাগ্যের উপর। আচ্ছা, কেমন লাগছে আমাকে? ইউ লুকিং সো বিউটিফুল। অনেক সুন্দর লাগছে। লামহা, কি যেন বলতে চাচ্ছিলে, বলো। হ্যাঁ, তা তো বলবে। আগে তুমি বলো, তুমি রাগ করবে না? আরে বুকে রাগ করবো কেন? দেখো লামহা, আমার এই জীবনে তোমার অবদান, তোমার গুরুত্ব সেটা কতটুকু, সেটা আমার থেকেও তুমি ভালো জানো। তোমার কথায় কি আমি রাগ করতে পারি? তো কি বলবে, ফ্র্যাঙ্কলি বলে ফেলো, কোনো সমস্যা নেই, বলো। আমি আসলে তোমাকে। আমাকে কি? 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ। হ্যালো। হ্যালো লামহা, আমি ওই যে তোমাকে বাড়ির দারোয়ান সাদ্দাম বলতেছি। হ্যাঁ সাদ্দাম ভাই, বলেন। একটা খুশি সংবাদ আছে। খুশির খবর? কিসের খুশির খবর শুনি? হ্যালো লামহা, হ্যাঁ সাদ্দাম ভাই, আসবো না কেন? অবশ্যই আসবো, আমরা আসতেছি। আচ্ছা আসো, তাড়াতাড়ি আসো। নুসরাত ফিরে এসেছে। নুসরাত, 6টা মাস হয়ে গেছে, এতদিন তুমি কোথায় ছিলে? এই 6টা মাস বাবা আমাকে গৃহবন্দী করে রেখেছিল। আমার কাছে ফোন ছিল না, যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। জানো, এই 6টা মাস আমি পাগলের মতো কান্না করতাম তোমার জন্য, সারাদিন না খেয়ে থাকতাম। বাবা যখন বুঝতে পারে আমি এরকম করে চললে আর বেশি দিন বাঁচতে পারবো না, তখন বাবা আমাকে ছেড়ে দেয়। বাবা বলে তো যা খুশি কর, আমি আর বাধা দিই না। আমি তাই তোমার কাছে চলে এসেছি। দেখো নুসরাত, পাস্ট ইজ পাস্ট, আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না। তুমি যে এতদিন পরে ফিরে এসেছো, এই আমার কাছে অনেক কিছু। আমি আর কোনো কিছু চাই না, এটাই আমার কাছে অনেক। আমি অনেক খুশি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। এই হাপ্পুটাকে। ও খুব ভালো কথা। ও আমার বন্ধু লামহা। লামহা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার যখন মানসিক সমস্যা ছিল, ওর হাত ধরে আমি সুস্থ হয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তোমার কথা ওর কাছ থেকে এত শুনেছি যে সারাক্ষণ তোমার নামটা আমার কানে গেছে। আমি আসি তাহলে। কি ব্যাপার, কেন তুমি যাবে না আমাদের সাথে? না, আমার একটু কাজ আছে।